স্টার্ট? হ্যাঁ। আমাকে দেখে আমাকে দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। তারপরে যদি একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই লোগোটা, বাংলাদেশ বেতার। এবং আমার কানে যে হেডফোন আছে এটাও কিন্তু বাংলাদেশ বেতারেরই একটা সিম্বল। তো আমি আজকে এখানে এসেছি গেস্ট হিসেবে, একটা প্রোগ্রামের গেস্ট হিসেবে আমি এসেছি। এবং বাংলাদেশ বেতার এই ব্যাপারটা নিয়ে প্রথম যেদিন আমি ফোন পেলাম যে এখানে আমাকে গেস্ট হিসেবে আসতে হবে একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য, খুব ভালো লাগা কাজ করছিল। কারণ বাংলাদেশ বেতার এটা নিয়ে আমার আগ্রহ ছোটবেলা থেকে। আমি খুব অবাক হতাম যখন এই প্রোগ্রামগুলো শুনতাম, কারণ তখন বাংলাদেশ বেতারের একটা ব্যাপার ছিল যে পরিবারের সব সদস্যরা মিলেই বাংলাদেশ বেতার শুনতো। তখন থেকে আমার আগ্রহ। আমার কখনো এখানে আসা হয় নাই, বাংলাদেশ বেতার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি যখন এখানে আসলাম প্রথমে এসেই আমি খুব অভিভূত। এত বিশাল, এটার বিশালতা আসলে আমি এই মুহূর্তে শুধুমাত্র এখানে বসে বুঝাতে পারবো না। আপনারা বাংলাদেশ বেতার যদি এখানে পরিদর্শন করেন তাহলে আরো আপনারা ভালো বুঝতে পারবেন। এবং প্রকৃতি অনেক সুন্দর, এখানে লেক আছে, এই জায়গাটা একটা ঢাকা পুকুর শহর আছে, থেকে অনেকটাই আলাদা। মানে আমরা যে একদম ইট পাথরের দেয়ালে বন্দি কর্মজীবন পার করি, এখানে এরকম না। এখানকার কর্মীরা অনেক লাকি যে এত সবুজ, এত মানে গ্রিন একটা এনভায়রনমেন্টে তারা কাজ করেন। তারপরে স্টুডিওতে আসলাম, এখানে আমাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করা হয়েছে, যেটা বলতেই হবে। তারপরে এখানে এসে প্রোগ্রামটা খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল। সংবাদ উপস্থাপনা বিষয়ে আসলে আমার অভিজ্ঞতা টুকিটাকি অনেক কিছু শেয়ার করেছি। বিভিন্ন ফোন কলস ছিল এখানে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করেছেন। এবং আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে মানুষের সংবাদ উপস্থাপনা এই ব্যাপারটা নিয়ে অনেক আগ্রহ। ব্যাপারগুলো বলতেই হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন সংবাদ পড়ি বা অন এয়ারে যাই, আমাদেরও অনেক ইকুইপমেন্টস থাকে, কিন্তু সেগুলো কিন্তু দেখা যায় না। বাংলাদেশ বেতারে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এটা আরেকটা ব্যাপার খুব মজা লেগেছে আমার, সেটা হচ্ছে যে আমি আগে ছোটবেলায় ভাবতাম যে আচ্ছা বাংলাদেশ বেতারে যারা কথা বলে তাদের কণ্ঠ কিভাবে এত সুন্দর হয়, এত শ্রুতি মধুর হয়, মানে শুনতে এত ভালো লাগে। তো এই যে মাউথপিসটা দেখছেন, আজকে আমি যখন এটার সামনে কথা বলছিলাম, আমার এত মানে হার্শ ভয়েস, আমার এত কর্কট একটা কণ্ঠ, সেটাও এখানে এত সুন্দর আসছিল। আমি জানি না যারা শ্রোতা শুনেছেন যারা, তারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে ইসরাত আমিনের ভয়েস কিভাবে এত সুন্দর হয়। এটার সামনে কথা বললে যে কারো ভয়েস অনেক সুন্দর। এখানে অনেক মানে হাই টেকনোলজি ইউজ করা হয়। আমরা যেটা ভাবি যে বাংলাদেশ বেতার